সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানায় দিল কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। হজ করছেন কারা কারা দেখি, অথবা উমরা? আরো বাড়ছে উমরা করতে, মাশাআল্লাহ। যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে। আরে কি বরকতের জায়গা, আল্লাহ বারবার নসিব করো তুমি। কি বরকতের জায়গা। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে। সিত্তুন আলী তাইফিন, 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়? কথা বলেন। এজন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে। আর বাঈনা লিল মুসাল্লিন, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60 100, বাকি রইল কয়টা? ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে। কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমলনামায় 20টা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি। সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার। 3 জনের ফ্যামিলি, চিল্লায় বলেন কয়জন? এই 3 জনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না। আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও। উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে? সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়। কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম। বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়া সুন্নাত। তার মানে পা লাগছে, ওইটা হয়ে গেছে আমগো মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? সুবহানাল্লাহ কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া।